আজ আমি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে যে মশলাগুলো ব্যবহার করব সেটা দেখিয়ে দিলাম। প্রথমে আমি একটা প্যানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে মাংসটা দিয়ে দিলাম। এবার 7-8টি পেঁয়াজ কুচি, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ জিরা ও 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। তো এখানে আপনারা শুকনো মরিচ ফালি করেও দিয়ে দিতে পারেন। তো আমি এখন মাংসটা 20 মিনিট ম্যারিনেট করে রেখে এখন আমি মাংসটা চুলায় দিয়ে দিব। এরপর মাংসটা চুলায় দিয়ে নেড়ে দিচ্ছি এবং আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে রান্না করছি। তো এভাবে আমি কয়েকবার নেড়ে দিব। এখন মাংস দিয়ে পানি বের হয়েছে, এই পানি দিয়ে মাংস কষানো হয়ে যাবে। তো আমি আরেকটু রান্না করছি। এখন মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে এবং মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন চুই ঝাল ও 8-10টা রসুন দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। চুই ঝালটা ফ্রিজে রেখে দিলে একটু কালো হয়ে যায়। তো আমি আরেকটু ঢেকে কয়েক মিনিট রান্না করব। তো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ গরম পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যেন মশলার গন্ধ না থাকে। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি, বেশি দিব না কারণ মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করব। তো
মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 8-10টা লবঙ্গ, 1 চা চামচ এলাচ ও দারুচিনি, হাফ চা চামচেরও কম জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে আমি 5-7 মিনিট রান্না করব। মশলাগুলো আগেই ভাজি করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। তো এখন হয়ে গিয়েছে আমার চুই ঝালের গরুর মাংস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে লাভলিস কিচেনের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।